আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা যারা আমার উপর ঈমান যেমন বিশ্বাস করো, তোমরা আমার দেশের বেশি বেশি পরিমাণ দেশের শব্দরার্থ স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে তার স্মরণ বেশি করার জন্য বলছেন যারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে অনেক মানুষ আছে, এর ভিতরে অ্যাকচুয়ালি তারা সৃষ্টিকর্তার মানে ঠিক, যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র হিসাবে স্বীকার করে। ইহুদিরা সৃষ্টিকর্তার মানে ঠিক, কিন্তু ওনারা সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে হিসেবে এক শ্রেণীর অবস্থায় নাস্তিক সৃষ্টিকর্তা বলতেই স্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, হে ঈমানদার যারা নির্ভেজাল স্বচ্ছ আল্লাহর উপরে ঈমান আনছি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে বিশ্বাস করো তোমরা আমার জিকির বেশি বেশি করো। বিশেষ করে ভোরে এবং বৈকালে এই দুইটা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় করো। আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি বারবার বলতেন, প্রায় সময় বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির বেশি করার জন্য বলছেন তার বিশ্বাসী বান্দা বান্দীদেরকে। বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার মাধ্যমে আমাদের উপকার আছে। কি আছে? যেমন আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে হাদিসের ভিতরে আছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যেই নামাজের ভিতরে হুজুরি কলব একাগ্রতা, দিলটা আল্লাহ মুখী হইয়া থাকা, এইটা যদি না থাকে তাহলে তার নামাজ হবে না। তার নামাজ হবে না, নামাজ পড়বে ঠিক কিন্তু নামাজ হবে না। তাহলে নামাজের ভিতরে একাগ্রতা তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি করার মাধ্যমে নামাজের ভিতরে খেয়াল ধ্যান পয়দা হয়। নামাজের ভিতরে দিলটা আল্লাহ মুখী হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনুল কারীমে বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমরা কি বলি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করার পরে নামাজ পড়তে বলছে। আমি বলছি না, আল্লাহ বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। অনেকে তো আল্লাহর জিকির করতে চায় না, করলে আবার অনেকে টিটকারি মারে। আসলে ব্যাপারটা হয়েছে ওরা টের করতে পারে না, ওদেরকে শয়তান দখল করছে। কারণ আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ করা, তাই আল্লাহর বান্দা বান্দি তো আল্লাহ স্মরণই করবে, এটাই তো বাস্তবতা। তা আল্লাহর জিকির যারা করে না তাদের ভিতরে দেখবেন যে কলবের রোগগুলো, হিংসা, তাকাব্বুরি, হুব্বে যা, হুব্বে মাল, অজব, রাগ, এই যে বিভিন্ন ধরনের রোগ কলবের অন্তরে
এই রোগগুলা যারা আল্লাহর জিকির বেশি নিয়ম অনুযায়ী করে না, আলেম হইতে পারে, পীর হইতে পারে, শাইখুল হাদিস হইতে পারে, মুফতি হতে পারে, কিন্তু তাদের এই রোগ ভরা। কথা ঠিক না? আর কলব যদি এই রোগ মুক্ত না হয়, তাহলে ওই স্বচ্ছ কলব ছাড়া বেহেশতে তো যেতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি শর্ত লাগাইছেন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতে হবে না, আল্লাহ বলছেন। কলব পরিষ্কার করার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র, হাতিয়ার, অস্ত্র আছে না নাই? কিন্তু গুনার মাধ্যমে তোমার কলবের ভিতরে যে গুনার জং পড়ছে, এই গুনার জং কলব থেকে পরিষ্কার করার জন্য হাতিয়ার যন্ত্র হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জিকির। অনেকে কিন্তু বিভিন্ন ফতোয়া দেয়। আসল ব্যাপারটা হলো, বাস্তবতা হলো শয়তান দখল করছে, শয়তান দখল করছে। এমন কোনো আল্লাহর ওলিদের ইতিহাস পাবেন না যারা বেশি বেশি আল্লাহর জিকির করে না। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে নাই, এরকম কোনো আল্লাহর ওলির ইতিহাস পাওয়া যায় না। তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে ঈমান সহকারে আল্লাহর ফজল করবে মউত হবে। কি হবে? ঈমান সহকারে মউত হইলেই তো আলহামদুলিল্লাহ আমাদের কামিয়াব। কারণ যার শেষ হবে কালিমা ফাদা খালাল জান্নাহ, যার শেষ হবে কালিমার উপরে সে বেহেশতে ঢুকে যাবে। তা কুল্লু ইনাই ইয়াতারাশাহু বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তাই পড়বে। যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির বেশি বেশি করে, ঠিক দেখবেন ঘুমের ঘরের মধ্যেও হঠাৎ সে আল্লাহ আল্লাহ বলে চিৎকার মেরে ওঠে, তার জবান থেকে জিকির বের হইতে থাকে। কোন একটা জায়গায় ধাক্কা লাগে পড়ে গেলে তখন তার জবান থেকে আল্লাহর নাম বের হয়। তাহলে মৌতের এই কঠিন মুহূর্তে কেউ ইচ্ছা করে কালিমা পড়বে কোনোদিন সম্ভব না। কিন্তু এরকম হাজারো লক্ষ ঘটনা জাকিরি ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে কলমা বের হইতেছে। শোনেন, আমাদের দরকার উদ্দেশ্য কি? আমাদের দিল দিনের দিন নেকের দিকে ঝোঁকা, গুনার থেকে ফেরা, কলমের রোগগুলা দূর হওয়া, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা। কথা ঠিক না? দেখবেন যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, দেখবেন তাদের কিন্তু দেল নেকের দিকে ঝুঁকতে চায় না। অনেকে বলে হুজুর নামাজ পড়তে মন চায় না, হুজুর আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে মন চায় না। তা আপনার মন চায় না কারণ কি? কলমের ভিতরে গুনার কারণে কলম নষ্ট হয়ে গেছে, জং ধরছে। এই জন্য আপনার ভালো কাজ ভালো লাগে না। জ্বর হওয়ার পরে জিহ্বা যদি নষ্ট হয়, কোনো ভালো খাদ্য খেতে জিহ্বা ভালো লাগে না। কিন্তু এটা খাদ্যের দোষ না, এটা কিন্তু আপনার জিহ্বার দোষ। নামাজ কিন্তু যারা পড়ে নামাজি, নামাজ ছাড়তে পারে, তখন নামাজ পড়তে তাদের কাছে ভালো লাগে না। আর এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দিদেরকে নামাজের কাছেও আনা যায় না। আর এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি নামাজ ছাড়তে পারে না। কথা ঠিক কিনা? এইভাবে দেখবেন এক শ্রেণীর গান বাজনা শোনার জন্য পাগল হয়ে যায়,
আর এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি দেখবেন গান শুনলে শরীরের ভিতরে আগুন ধরিয়ে যায়, আছে না নাই? এক শ্রেণী দেখবেন ঢোলবাদ্য ওর কাছে খুব ভালো লাগে, আর এক শ্রেণী দেখবেন ঢোলবাদ্য শুনলে গাড়ির ভিতরে আগুন ধরিয়ে যায়। দোনোজনই তো মানুষ, তাহলে তার কাছে ভালো লাগে না কেন? আর তার কাছে ভালো লাগে কেন? তার কাছে নামাজ ভালো লাগে না কেন? আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে কেন মন চায় না? কলমের ভিতরে কি হয়েছে? গুনার কারণে জং পইরা রোগ হয়েছে। রোগের কারণে তার কাছে এখন নামাজ রোজা সহ আল্লাহর হুকুম ভালো লাগে না। এই জন্য দাদাজান বলতেন, আব্বাজানের মুখেও শুনছি, যে পরীক্ষামূলক তুমি নিয়ম অনুযায়ী কিছুদিন একটু আল্লাহর জিকির করিয়া দেখো। নিয়ম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন 3 দিনেও তোমাকে বুঝ দিতে পারে, 7 দিনেও বুঝ দিতে পারে। সর্বোচ্চ দাদাজান বলতেন, আব্বাজানের মুখে শুনছি, 21 দিনের বেশি আল্লাহর ফজলে আর লাগবেই না। দেখো তোমার আল্লাহর রহমতে একটা পরিবর্তন আল্লাহর রহমতে হয়ে যাবে। এই বাস্তবতা আছে না নাই? কিন্তু জিকির করতে মন চায় না। মন না চাওয়ার কারণ হলো শয়তান আল্লাহর জিকির তো সহ্য করতে পারে না। এই জন্য বিভিন্ন কায়দায় কায়দায় ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসেবেই ধরতে হবে, কোনো সময় বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর বান্দাবান্দির কলম নরম হইয়া চোখে পানি আসতে থাকে। চোখে কি আসে? পানি আসে। আর দেল যদি শক্ত থাকে, শক্ত দেলের ভিতরে কিন্তু পানি চোখে আসতে চায় না। ওই অনেকে বলেন না যে হারে ওর দেলটা একেবারে নরম, একটু হইলেই কান্দিয়া দেয়, একটু হইলে কি দেয়? কান্না করে। তাহলে বোঝা গেল দেল নরমের সঙ্গে চোখের পানির সঙ্গে সম্পর্ক আছে। কথা ঠিক কি না? এই জন্য আর চোখের পানি তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক নেমাত, ঠিক না? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরহে। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে, ওই চক্ষু জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যায়। যেরকম গাভীর বান্ধের থেকে দুধ দোহাইয়া ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দি জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দিরা, বেশি বেশি কান্দো, কম কম হাসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। হে আমার উম্মতরা, কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। দেখবেন যারা জাকিরিন আল্লাহর জিকির বেশি বেশি করে, তাদের চক্ষু সবসময় ভিজা চক্ষু। আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, ওদের চক্ষু হলো শুকনা চক্ষু। যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে, দেখবেন আল্লাহর ফজল ও করমে তাদের নামাজের দিকে তাকাইয়া
তাদের নামাজ মনে হয় যেন আল্লাহর সঙ্গে কথোপকথন চলছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো বন্দাবান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথোপকথনের মাধ্যম। এই দিল খেয়াল তৈরি করার জন্য আমার আল্লাহর জিকির, নামের জিকির বেশি বেশি করা লাগবে। কারণ আল্লাহর জিকির বেশি বেশি করার মাধ্যমে ওই বন্দাবান্দি যখন কোথাও কোনো সামনে গুনার কাজ আসে, তখন তার খেয়াল আসে আমাকে কেউ যদিও না দেখে, আমার মালিক তো আমাকে দেখে। ওই খেয়ালের কারণে বান্দাবান্দি গুনার থেকে ফেরে। আল্লাহর জিকির বেশি বেশি করার মাধ্যমে ওই বান্দাবান্দির দিলটা আল্লাহর ফজল করমে এমন নরম হয়, তখন হাদিসের ভিতরে আছে আনা ইনদামু কাসরাতিল কুলুব, আমার মালিক বলেন আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। যেই বান্দাবান্দির দিলটা তাকাব্বুরি থেকে, হিংসা থেকে, রিয়া থেকে, হুব্বে যা হুব্বে মাল, ওজব রাগ, গিবা শিকায়ত থেকে যেই কলবটা পরিষ্কার হইয়া নিজেকে নিজে ছোট মনে করবে, ওই বান্দাবান্দির দিলের মধ্যে আমার মালিকের রহমত গড়াইয়া গড়াইয়া জমা হইয়া। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার জিকির বেশি করে, কিয়ামতের ময়দানে তারা হাসতে হাসতে মাওলার বেহেশতে চলে যাবে। বাজার হাসতে হাসতে বেহেশতে যাওয়ার অর্থ কি? ওই সূর্যের তাপ এবং কিয়ামতের ভয়াবহ অবস্থা তাদের নজরেও আসবে না। হাসতে হাসতে মালিকের বেহেশতের ভিতরে ঢুকবে। যারা আমার মাওলার জিকির বেশি করে, তাদের ভিতরে এমন ভয় আযাব গজবের আমার মালিকের তৈরি হয়, যখন তাদের গুনার কথা মনে করে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দির এরকম দুনিয়ার মধ্যে আছে, আমার আল্লাহ বলে যখন তাদের কাছে আযাব গজবের আলোচনা করা হয়, তখন তাদের আল্লাহর ভয়, আল্লাহর গজব, আযাব গজবের জাহান্নামের ভয়, তাদের শরীরের চামড়াটা থরথর করে কাঁপতে থাকে, তাদের কলবটা থরথর করে কাঁপতে থাকে। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার জিকির বেশি বেশি করে, আনা জানি সুম্মান যাকারানি, হে বান্দা বান্দি তুই যখন বসে আমার জিকির করো, আমি কুদরতি ভাবে তোর সঙ্গে আমি বসে যাই। আর আমার মালিক যদি কুদরতি ভাবে বসে, ওই বান্দাবান্দি আর কোন চিন্তা থাকবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দারের মা বোনেরা, আমার মালিকের জিকিরের ভিতরে কি মজা, যাকে সারা কোনদিন বুঝানো যাবে না। जिक्र में क्या मजा है,
खुशियों शाखे गुल में क्या मजा है अल्लाह बुलबुलों से खुशियों ए আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা জাকিরি যখন কবরে যায় আল্লাহু আকবার মুনকার নাকির প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা উত্তর দেবে ফেরেশতারা সবসময় আমার মালিক ছাড়া খাইতে কিছু বুঝি নাই এখন তুমি বলো কে মান রব্বুকা আমার রব আল্লাহ আমার দ্বীন ইসলাম এই তো আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আমার মাওলার জিকির বেশি বেশি করে তাদের আমলনামা কিয়ামতের ময়দানে আল্লাহর ফজল ও কর্মে ডান হাতে পড়বে আর ডান হাতে যখন আমলনামা পড়বে ওই বান্দা বান্দি খুশি নেই এমন ভাবে দৌড় শুরু করবে যেমন ছাত্র ছাত্রী পরীক্ষা দেওয়ার পরে ও যদি এ প্লাস বা বিভিন্ন ধরনের ভালো ফলাফল রেজাল্ট করে তখন দৌড়ে হারে নানাবাড়ি যায় অমুক জায়গায় যায় আরে আর খুশিতে ঠিক মতো খাওয়াও নাই বিশ্রামও নাই কি ব্যাপার তুমি এত কেন খুশি বলে শোনেন না আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি কিয়ামতের ময়দানে যখন ডান হাতে আমলনামা আল্লাহর ফজলে পড়বে তখনই আল্লাহর বান্দাবাদীর খুশির কোনো শেষ নাই আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দান কইরা এই আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা যারা আমার মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করবে আখারে তারা ঘুমায়া থাকবে চলবে জঙ্গলে যাবে কাজে যাবে রাস্তায় যাবে গোপনে যাবে সর্বত্র দেখবে আমার মালিক আমার দিকে তাকাইয়া আছে আরে আলাম তাআলাম আল্লাহ ইয়ারা আমার মালিক বলেন বান্দা বান্দি তুই যেখানেই থাকো না করো আমি মালিক তোর দিকে তাকাইয়া আছি আখারে জ্ঞান যখন আসবে বেশি বেশি আমার মাওলার জিকিরের মাধ্যমে ওই বান্দা বান্দির ভিতরে এমন খেয়াল আইসা যায় তখন ওই বান্দা বান্দি আল্লাহু আকবার গুনাহ দেখলে আমার মালিকের ভয় আমার মালিকের আযাব ও গজবের ভয় জাহান্নামের ভয় গুনাহ থেকে ফেরবে তখন ওই বান্দা বান্দীদের ব্যাপারে আমার আল্লাহ বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যেই আমার বান্দা বান্দি আমার আযাব গজবের কথা খেয়াল কইরা নিজেকে গুনাহ থেকে ফিরাইয়া রাখবে ওই বান্দা বান্দির জন্য আমি বেহেশত ঘোষণা করলাম এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো আমার মালিকের জিকির করার জন্য আমার আল্লাহ বলছেন বাজান অত বুদ্ধিমানি ছাড়ো বুজুর্গি ছাড়ো দরবেশি ছাড়ো আর সব সময় মালিকের কাছে বলো বুজুর্গি কি नहीं हमको जरूरत গোলাম अपना बना ले খোদায়া আমার দয়ার মালিক আমার বুজুর্গি লাগবে না দয়া মায়া করে তোমার গোলাম হিসেবে আমার কবুল করে নিও তোমার বান্দি হিসেবে আমায় কবুল করে নাও আর সবচেয়ে আমার মালিকের দরবারে
সম্মানী দরজা হলো আবদিয়াতের দরজা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের ব্যাপারে বলেন আবদুহু ওয়া রাসূলুহু, আগে আমার বান্দা এরপরে আমার রাসূল। এই জন্য আমার ভাইদেরকে বলবো আলিশামি ছাড়ে, কারণ যে আলিশা হয় সে দুনিয়াতেও কোনো লাভবান হইতে পারে না, আর আখিরাতের ব্যাপারেও সে লাভবান হইতে পারে না। মন চাক বা না চাক, ভালো লাগুক বা না লাগুক, বিশেষ করে দুইটা সময় আমার মাওলার জিকির ছাড়া যাবে না। আরে সময় নাই, হাইটে হাইটে পারলো মাওলার জিকির করেন। অসুস্থ বসিয়া পারেন না, শুইয়া শুইয়া হইলো মাওলার জিকির করেন। অসুখ বেশি হয়েছে, জবানে পারেন না, দিলে দিলে মাওলার জিকির করেন। তারপরও দুইটা টাইম আমার মাওলার জিকির ছাইলেন না, কারণ মাওলার জিকির যদি ঠিক মতো করতে পারো বাজার, দেখবা আল্লাহর ফজল করবে, দিনের দিন তোমার দিল নেকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে। আল্লাহর মোহাব্বত তোমার আমার কলবের ভিতরে পয়দা হবে। কারণ যেই বন্দাবাদী সকাল সন্ধ্যা আমার মালিককে নিয়ে বসবে, ওই বন্দাবান্দির সঙ্গে আমার মালিকের একটা সম্পর্ক তৈরি হবে। আর ওই বন্দাবান্দির সঙ্গে যখন মালিকের সম্পর্ক তৈরি হয়, তখন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বন্দাবান্দি আমার মালিকের জন্য হয়, ওই বন্দাবান্দির জন্য আমার মালিকই যথেষ্ট হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলো, বিশেষ করে চরমনায় অনেক মুজাহিদ বর্তমানে পুরান হওয়ার পরে এত আলিশা হওয়া শুরু করছে, এখন ঠিক মতো আল্লাহর জিকির করতে চায় না। খবরদার খবরদার, মৌত পর্যন্ত ছাইরো না বাজার, এই ঔষধ ছাইরো না। কারণটা কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর হাবিবের হুকুম। আল্লাহর হাবিব বলে আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মতের, এই পরিমাণ আল্লাহর জিকির তোমরা করো, দুনিয়াদাররা দেখে তোমাদেরকে যেন পাগল বলে। লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া জবান খালি রেখো না। জিহ্বা কিন্তু সহজে আল্লাহর জিকিরে চালু হইতে চায় না। আল্লাহর জিকির করতে 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 একসময় আল্লাহর ফজলে দেখবা তোমার আমার জিহ্বা আল্লাহর জিকিরে চালু হইয়া যাবে। তখন তোমার মন তোমার ইচ্ছা করিয়া জিকির করো না, কিন্তু দেখবা জিহ্বা মাওলার জিকিরে চলে। ঘুমাইয়া থাকবা, দেখবা মাওলার জিকিরে জিহ্বা চলবে। সুলতানুল আসগর এমন একটা আল্লাহর ফজলে, যখন তুমি গাছের পাতার দিকে তাকাবা, দেখবা সমস্ত গাছপালা তরুলতা মাওলার জিকির করতে থাকবে। এই জন্য নিয়ম অনুযায়ী, খেয়াল অনুযায়ী আল্লাহর জিকির করেন। কারণ আল্লাহর জিকিরের মাধ্যমে বন্দাবান্দির কলব পরিষ্কার হয়, দিল নরম হয়, আর দিনের দিন দিল নাকের দিকে ঝোঁকে, গুনার থেকে ফেরে, আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক গভীর তৈরি হয়। অত চালাকি চলবে না, অত চালাকি করা যায় না। যারাই চালাক দেখা গেছে তারাই কিন্তু ধরা খায়, যারাই বেশি চালাকি করে তারাই কিন্তু আসলে ধ্বংস হয়ে যায়। এই জন্য খেয়াল সহকারে একটু আমরা মালিকের জিকির করব। যখন লা বললে মাথা ডান দিকে ঘুরাবো, তখন খেয়াল করবো নাই নাই নাই। আরে আমার পীরগিরি নাই, আমার মুক্তিগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার মাতুক বাড়ি নাই, আমার সরদারি নাই নাই নাই। মাথা ঘুরাইয়া বান্ধবদের দিয়ে বলেছে কলম মাওলার থাকবার জায়গা
থেকে ফালাও, লা তরবারি গয়রুল্লাহকে দিল থেকে ফালাও। আরে লা নাই নাই না, আমার কবরে আমার মাওলা ছাড়া কেউ আপন নাই, কিয়ামতের ময়দানে আমার মালিক ছাড়া কেউ আপন নাই, মিজান পুলসিরাতে আমার মাওলা ছাড়া কেউ আপন নাই। আরে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। যখন জিকির করব ইল্লাল্লাহ, কলবের মধ্যে ধাক্কা দেওয়ার খেয়াল করা, আমার কলবে আল্লাহই আছে। যখন জিকির করব আল্লাহ আল্লাহ, খেয়াল করবো না কেবল কবরে মাঝখানে ঠালা জায়গা আমার মালিক কুদরতি ভাবে চাইয়া চাইয়া বলে, তাকাইয়া বলে, বন্দা আমাকে বোলাও। এই খেয়ালে আসুন গাইথা, ডাইন পা বাম পাশে খোলেন নিচে, আল্লাহু আকবার, মোটা চ্যাপটা রক সাইপা ধইরা বইসা খেয়াল সহকারে একটু মাওলার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
illallah, 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 illallah,
Allah